মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার বোন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই তো ইলাম বাজার, ভগবতী বাজারে আসাই হয়নি, তোমার হাত ধরে আসা হলো। থ্যাংক ইউ। আবার তোমার হাতের কথা বললাম, তোমার হাত তো নয়, না। সে তো সোনার হাত, সেই দিয়ে যা তুমি তৈরি করেছো, যার জন্য আজ আমাদের আসা। আর পড়াশোনা কি করেছো? ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি করেছি। তো অঙ্কে এমএসসি, সেখান থেকে নকশি কাঁথা, তো তোমাকে তো জানতে হবে, মানে তুমি কি করে একটার পর একটা জিনিস হলো। চলুন, ওখানে বাগান বাড়ি, ওখানে আমার পুরো পরিবার অপেক্ষা করছে আপনার জন্য। বাহ, আপনার সঙ্গে অনেক কথা হবে ওখানে। মানে আরেকটা প্রকৃতি আছে ওখানে। হ্যাঁ, চলো নিশ্চয়ই। আস্তে আস্তে। বাপ রে বাপ, এগুলো হাতে করে তৈরি করেছো? সবটাই হাতে। কি কাপড়ের উপরে তৈরি হয় এগুলো? সুতির কাপড়ে তৈরি। আচ্ছা, তিনটে লেয়ার আছে এর মধ্যে। সুতির একদম যেরকম কাপড় হয়, হ্যাঁ। সেরকম একটা ফিল আসছে। হ্যাঁ, হালকা শীতে গায়ে দেওয়ার জন্য। এইটা করতে কত সময় লেগেছে? 3 থেকে 4 মাস সময় লাগে। তবে এই কাঁথাটা যেহেতু একটু ফাঁকা কাজ, সেজন্য এই কাঁথাটা করতে খুব বেশি সময় লাগে না। এটা 2 মাসে হয়ে যায়। 2 মাসে? একটু বেশি সময় লেগেছে এরকম কথা দেখাও। যেমন এই কাঁথাটা, ও মানে প্রথমে ডিজাইনগুলো হয়ে যায়, তারপর ভিতরে এই যে সেলাইটা হয়। মানে আমাদের একটা চিন্তা ভাবনা হয় যে কোন মোটিফে করব, সেই ডিজাইনটা করা হয়, তারপর এখানে আঁকা হয়, তারপর সেলাই হয়। এই যে দেখছেন এটা ডিজাইন, এটা সুসুতো সেলাই। আর এই যে সেলাইটা দেখছেন এটাকে বলা হয় সুজনি, যেটা হচ্ছে কাঁথার আসল জিনিস, সুজনি কাঁথা। ও মানে এই যে ছোট ছোট সেলাইটা, এটা তো এখন আধুনিকভাবে তৈরি হচ্ছে, একে একে করা হয়। আমি বলছি, এটা কি কোনো থিম আছে এই কাঁথাটার? হ্যাঁ হ্যাঁ, এই থিমটা হচ্ছে যে গ্রাম বাংলায় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত তো, এবং সেটাকে এই কাঁথায় তুলে ধরা হয়েছে। এটা যেমন 100 বছর বয়স হলো কাঁথাটার। 100 বছর? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষের তৈরি। আর এটা তখনকার দিনে কিন্তু এই সুতোগুলো কিনতে পাওয়া যেত না, শাড়ির পাড় থেকে সুতো তুলে তুলে তারপর সেলাই করা হতো, সেটাই ছিল নকশি কাঁথা। আমি এই সুতোগুলোর উপরে, এই কাজগুলোর উপরে হাত দিচ্ছি, কি পোক্ত ভাবা যাবে না। মানে এখন তো আমরা ওইভাবে ড্রয়িংটা করি, আর তখনকার দিনে তো চিন্তা ভাবনাগুলো এভাবেই হতো যে চোখের সামনে যেগুলো দেখছেন, যেমন এখানে দেখুন উচ্ছে আছে, আচ্ছা, তারপর দেখুন কাঁচি আছে, যা যা চোখের সামনে পড়েছে। এখানে চাঁদ তারা রয়েছে, শুভ প্রতীক চাঁদ তারা। এই দেখুন, 100 বছর আগে একটি বাচ্চার হাতের ছাপ নকশি কাঁথায়, এবং এখানে দুটো পা। কি করে পেলেন? এতদিন ধরে থাকলো কি করে? আমার শাশুড়ি মা জায়ের পিসিমা বানিয়েছেন। পিসিমা বানিয়েছে এটা। মানে আমরা এমনি বলছি হয়তো 100, হয়তো ওটা 150 হতে পারে। অঙ্কে এমএসসি করলে, পড়াশোনা কোথায় করেছো? বোলপুর কলেজ, বর্ধমান ইউনিভার্সিটি। আর স্কুল কোথায় ছিল? স্কুল ইলাম বাজার। অঙ্কে এমএসসি করার পর নকশি কাঁথার সাথে কিভাবে যুক্ত করলেন নিজেকে? অঙ্কে এমএসসি করার পর আমার বিয়ে হয় এবং তারপরে এই পরিবারে আসি। শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই চাইতেন আমি পড়াশোনা আবার কন্টিনিউ করি এবং তারপর বিএডটাও করি। তবে একটা তো খুব ভালো কথা শুনে ভালো লাগলো যে শ্বশুর বাড়িতে আসার পরে সবাই তোমাকে উদ্বুদ্ধ করেছে যে তুমি পড়াশোনাটা করো। একদম। এবং তারপর যখন আমি বসে থাকছিলাম যে আমার কোনো কাজ ছিল না, তখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম। পুরো পরিবার আমার সঙ্গে ছিলেন। শাশুড়ি মা বললেন যে কিছু একটা কাজ করতে হবে যে কাজের মধ্যে আমার ভালো লাগা থাকবে। আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড সবাই মিলে বলেন ইউনিক কিছু করা, সেটা নকশি কাঁথা হতে পারে, যেটা গ্রাম বাংলার এই শিল্পটা আমাদের অনেক আগে প্রায় মানে প্রতি বাড়িতে বাড়িতে হতো। তো সেটাই ভাবলাম যে গ্রামের মহিলাদেরকে দিয়ে যদি আমি কিছু, ওদের উপার্জনের একটা রাস্তা এবং সেই সঙ্গে শিল্পটা হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাবে, সেই জায়গা থেকে, সেই ফিলিংস থেকেই শুরু। 3 বছর আগে শুরু করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।